বাগান বিলাস বা কাগজ ফুল গাছের ডাল থেকে কিভাবে চারা করেছিলাম সেটা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে দেখাবো পাতাবাহার গাছের ডালের থেকে যে কাটিং বসিয়েছি সেই কাটিংগুলো কতটা সাকসেস হয়েছে, আর সেই সাকসেস ডালগুলো কিভাবে বালি থেকে তুলে ছোট ছোট পটে শিফট করলাম সেটাই আজকে ভিডিওতে দেখাবো। তো এই গাছগুলো সচরাচর তোমরা সবাই দেখতে পাও, আশেপাশে সবার বাড়িতে আছে। আমার বাড়িতে যেহেতু এটা ছিল না, তাই আমি একজনকে বলেছিলাম যে যে কোনো পাতাবাহারে গাছ দেখতে পেলে সে যেন একটা ডাল এনে দেয়। তো সে আমাকে এই হলুদ কালারের পাতাবাহার গাছের একটা ডাল এনে দিয়েছিল। তার থেকে আমি 5টা ডাল ছোট ছোট কেটে বালির মধ্যে বসিয়েছিলাম। যেহেতু বালিতে এরা ইজিলি গ্রো হয় তাই বালির মধ্যে বসানো হয়েছিল। আর বালিটা অবশ্যই তোমরা ময়েস্ট রাখবে, আর ডালগুলোকে যখন বসাবে অবশ্যই রুট হরমোন বা অ্যালোভেরা জেল লাগিয়ে একটু বসিয়ে দেবে, তাহলে কাটিংগুলো সাকসেস হবে। আর এরপর তোমরা ছায়াযুক্ত স্থানে ওটা রেখে দেবে। আর এদের কিন্তু খুব একটা বয়স বেশি দিন নয়, 20 কি 22 দিন হবে, তাও দেখো কি সুন্দর রুটগুলো ডেভেলপ করেছে। আর তোমরাও বাড়িতে এটা ট্রাই করতে পারো আশেপাশে কোনো একটা গাছের ডাল পেলে, কারণ একবার যে কাটিং করার মজা পেয়েছে সে চাইবে যে কোনো ডাল পেলেই কাটিং বসিয়ে দিতে। আর আজকের আমি মিডিয়া হিসাবে বাগানের নর্মাল মাটি আর গোবর সার দিয়ে এই গাছগুলো বসাচ্ছি। আর চারাগুলোকে এক এক করে আমার অলরেডি বসানো হয়েছে। তবে আমি পাতাবাহার গাছে কাটিং এই জন্যই খুঁজছিলাম কারণ এগুলো ইজিলি হচ্ছে কাটিং করা যায়, প্লাস গাছগুলো যখন বড় হয় তখন পরিচর্যা করতেও সেরকম হচ্ছে কষ্ট হয় না, কারণ খুব একটা পরিচর্যার এগুলো প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, এই ডালগুলোর মধ্যে থেকে 2টো ডাল যে এনে দিয়েছে তাকে দিতে হবে, আর বাদ বাকিগুলো আমার কাছে থাকবে। আর সবথেকে ভালো লেগেছে আমার এই হলুদ কালারের ফুলটা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।